দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ শেয়ার করছি খুবই সুস্বাদু একটি রেসিপি, পুডিংয়ের রেসিপি। চলুন মূল রেসিপিটি শুরু করা যাক। কিন্তু তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এখানে আমি নর্মাল 4টা ডিম নিয়েছি, 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি, দারচিনি আর এলাচ, 1 কেজি পরিমাণ দুধ নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি সাদা এলাচ আর দারচিনি। এখন একটি পাত্রে ডিমগুলি ফাটিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি 10 চামচ চিনি দিয়ে দিলাম। তারপর এখানে চিনির সাথে ডিমটা ভালো করে মিক্স করে নিচ্ছি। ডিমটা চিনির সাথে মিক্স করে নিয়েছি। এখন 6 চামচ পরিমাণ চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। এক চামচ পানি দিয়ে দিলাম। কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ক্যারামেলের কালারটা কত সুন্দর এসে গিয়েছে। এখন অন্য একটি বাটিতে ক্যারামেলটা ঢেলে নিচ্ছি। তারপর এভাবে চারপাশে ছড়িয়ে ঠান্ডা করে নেব। ডিমের মধ্যে 3 কাপ দুধ দিয়ে দিলাম। এখন ডিম আর দুধটা একসাথে মিক্স করে নিব। ক্যারামেলটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন একটি ছাঁকনির সাহায্যে দুধটা ছেঁকে ক্যারামেলটা সেট করে নেব। ফ্রাই প্যানের মধ্যে একটি এরকম ছাঁকনি বসিয়ে দিলাম। মিক্স করা পুডিংটা ফ্রাই প্যানের মধ্যে বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। পানি দিয়ে 40 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বন্ধ করে দিচ্ছি যেন বাহিরে তাপটা না বেরিয়ে আসে। 40 মিনিট পরে ফ্রাই প্যানের ঢাকনাটা খুলে দিচ্ছি। আমার পুডিংটা হয়েছে কিনা। পুডিংটা আমি চেক করার জন্য কাটি নিয়েছি। দেখতে পাচ্ছেন কাটটা কিন্তু ফ্রেশ এসেছে, তার মানে পুডিংটা হয়ে গিয়েছে। এই পুডিং বানাতে আমার কিন্তু 40 মিনিটের মতো লেগেছে। আর পুডিংটা যদি আরো ছোট হয় তাহলে কিন্তু আরো কম সময় লাগতে পারে। এখন আমি এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেব। ফ্রিজ থেকে বের করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে। এখন আমি এটা সাইড দিয়ে এভাবে কেটে নিচ্ছি।
দেখতেই পাচ্ছেন পুডিংয়ের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। দেখতেই পাচ্ছেন পুডিংটা কত স্মুথ এবং সফট হয়েছে। আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে।